প্রত্যেকটা জিনিসের জন্য নেপথ্যে কিন্তু সেই ওবিসি ইস্যু। এবং ওবিসি ইস্যুর জন্য আমরা দেখেছি লাস্ট 1 বছর ধরে রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। শুধু তাই নয়, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া থেকে শুরু করে এএনএম জিএনএম থেকে শুরু করে WBJEE রেজাল্ট পর্যন্ত আটকে রয়েছে। আর রাজ্য সরকার একটা সলিউশনের যখন চেষ্টা করেছিল 140টা লিস্ট পাবলিশ করে, এবং আমরা দেখেছিলাম তার একটা 100 পয়েন্ট রোস্টার পাবলিশ করা হয়েছিল, যেখানে ওবিসি এ 10% এবং ওবিসি বির ক্ষেত্রে 7% দিয়ে টোটাল 17% সংরক্ষণ দিয়ে এখন এসএসসির ফর্ম ফিল আপও চলছে এবং কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপও কিন্তু চলছে। কিন্তু এরই মধ্যে চলে এলো বিগ ব্রেকিং আপডেট। কলকাতা হাইকোর্টের যে আদেশ বা নির্দেশিকা রয়েছে বা অর্ডার রয়েছে, সেটাকে অমান্য করে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ 10 এবং 7% যে 17% ওবিসি এবং ওবিসি এ, ওবিসি বি এবং নতুন 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী 140টা যে শ্রেণীকে নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ নতুন আপ টু ডেট লিস্ট এর ওপর ভিত্তি করে যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটাকে আদালত নিয়ম ভঙ্গকারী বিজ্ঞপ্তি হিসেবে দেখে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই চাকরি সংক্রান্ত নিয়োগ যে প্রক্রিয়ার শুরুর যে বিজ্ঞপ্তি, সেটাকে বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এবার প্রশ্ন উঠছে, তাহলে স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ চলছে সেটা কি আটকে যাবে? কলেজ ভর্তির যে ফর্ম ফিল আপ চলছে সেটা কি আটকে যাবে? তো প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছিলাম যে কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট হতে চলেছিল কবে থেকে? 18/6/2025 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা পৌরসভা সেই বিজ্ঞপ্তি উইথড্র করে নিল এবং সেই ফর্ম ফিল আপটা পোস্টপোন করে দিল। কেন পোস্টপোন করে দিল? আজকে কলকাতা হাইকোর্টে কলকাতার যে পুরসভার 2 যে কর্তা ছিলেন তাদেরকে ডাকা হয়েছিল, ভার্চুয়ালি তাদেরকে তলব করা হয় এবং বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল, যেখানে বলা হয়েছিল আদালতের যে নির্দেশ ছিল লাস্ট দিনে সেটাকে উপেক্ষা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আদালতের বক্তব্য অনুযায়ী 2025-এর যে আপ টু ডেট লিস্ট তার উপরে স্থগিতাদেশ 31শে জুলাই পর্যন্ত এবং জুলাই মাসের লাস্ট উইকে তার হিয়ারিং রয়েছে। সেটা হওয়ার আগে নতুন লিস্ট অনুযায়ী কোনো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, কোনো ভর্তি প্রসেস, কোনো কিছু কিন্তু চালানো যাবে না। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ রয়েছে সেটা তোমাদের সঙ্গে বলি। দেখো, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে নিয়োগ বা ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই, আজকে বলে দেওয়া হয়েছে। কিন্তু সেটা যদি ওই 140টা তালিকার উপর ভিত্তি করে হয়, সেটা আদালত অবমাননা বা আদালতের নির্দেশের পরিপন্থী, তাই সেই সমস্ত নোটিফিকেশন বাতিল করতে হবে, সেই সকল নোটিফিকেশন বাতিল করতে হবে করে নতুন আবার কিন্তু নোটিফিকেশন দিতে হবে, যেটা আজকে কলকাতা পুরসভার কেসটাতে হলো। আমরা দেখলাম যে আদালতের পক্ষ থেকে নতুন নিয়োগে কলকাতা হাইকোর্ট সম্মতি দিয়েছে, তবে প্রকাশ করতে হবে নতুন বিজ্ঞপ্তি। এবং এটা শুধুমাত্র এই কলকাতা পুরসভার ক্ষেত্রে নয়, এসএসসি রিলেটেড বা কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয় প্রত্যেকটার জন্য কিন্তু এই যে সিস্টেম, এই যে রুল, এই রুলটাই কিন্তু লাগু হওয়া উচিত। কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না যে এই রায় মেনে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকে এই পৌরসভার মামলাটা হয়েছে বলেই এখানে ক্লারিফিকেশন এসেছে এবং অলরেডি এর আগে আমরা দেখেছি জিমাস পিজিতে যে ক্লারিফিকেশনটা ছিল বা বক্তব্য ছিল আদালতের, আজকেও আদালত সেটাই বলেছে। কিভাবে কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর ও নগর উন্নয়ন দপ্তরকে। 7 দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দপ্তরকে। এই মোতাবেক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মিউনিসিপাল সার্ভিস কমিশন, অর্থাৎ ভর্তি বা চাকরি সংক্রান্ত বিষয় আটকে রাখা যাবে না, এটা বলে দিয়েছে হাইকোর্ট। কিন্তু কন্ডিশন আছে। কি কন্ডিশন? নতুন যে সিস্টেম আছে, নতুন যে 140টা লিস্ট বা 10 এবং 7% 17%-এর এগেনস্টে যে আমরা দেখছিলাম কলকাতা পুরসভাও বিজ্ঞপ্তি দিয়েছে পদের, সেই জায়গাটা রাখা যাবে না। কিভাবে রাখা যাবে? ইভেন এটা এসএসসির ক্ষেত্রে এবং কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সেখানেও কিন্তু এই 10 আর 7% সংরক্ষণ আছে। নতুন রুলস গভর্নমেন্ট যেটা বানাচ্ছিল সেই অনুযায়ী, যদিও সেটা বিলে পরিণত হয়নি, আইনে পরিণত হয়নি, তার আগে থেকে সবকিছু হয়ে যাচ্ছিল, সেইখানেই কলকাতা হাইকোর্ট আপত্তি জানিয়েছে যে নিয়োগ আপনি করতে পারবেন, ফর্ম ফিল আপ বা ভর্তি প্রক্রিয়া আপনি চালাতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু রুলস আপনাকে মানতে হবে, যে রুলসটা লাস্ট যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্ট অনুযায়ী। প্রতিবার কলকাতা হাইকোর্ট জানাচ্ছে 2010 সালের আগে ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন প্রক্রিয়া শুরু করা যাবে, আইন অনুযায়ী তারা 7% সংরক্ষণ পাবে। অর্থাৎ এখান থেকে আমরা পরিষ্কার বুঝলাম
যে আদালত বারবার বলছে চাকরি বা ভর্তি কোনো কিছু আটকানো যাবে না বা কোনো কিছু আটকানোর প্রয়োজন নেই, কিন্তু কন্ডিশন একটাই, 2010-এর যে রুলস আছে, যে লিস্ট ছিল 66 শ্রেণী এবং যে 7% সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণ অনুযায়ী যদি গভর্নমেন্ট নিয়োগ করে তাহলে কোনো প্রবলেম নেই, বাইপাস সিস্টেম কিন্তু গভর্নমেন্টের কাছে আছে। বাট আমরা দেখছি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে না এই 2010 নিয়ে তারা করবে নাকি কি। গভর্নমেন্ট র্যান্ডমলি কলেজ অ্যাডমিশন প্রসেসও চালিয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ, আবার র্যান্ডমলি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপও চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই দায়ভারটা কার থাকবে, সরকারের থাকবে নাকি যারা ক্যান্ডিডেট তাদের থাকবে। যদিও আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে লাস্ট কিছু নোটিফিকেশন দেখে আমি তো রীতিমতো হতবাক, যেখানে বলা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেট ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে যদি ভর্তি হয় তাহলে তাকে একটা নটারি দিতে হবে এবং সেই নটারিতে উল্লেখ থাকবে যে ওবিসি যদি পরবর্তী ক্ষেত্রে ইনভ্যালিড হয় তাহলে তার অ্যাডমিশন ক্যান্সেল হবে এবং তার দায় পুরো ছাত্র বা ছাত্রীর থাকবে, কর্তৃপক্ষ বা ইনস্টিটিউশনের থাকবে না।